গাজার অসুস্থ এবং আহতদের সহায়তায় এবার উপত্যকায় পৌঁছানো হয়েছে সংগৃহীত রক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় পাঠানো হয়েছে এসব রক্ত। স্বেচ্ছাসেবীদের দান করা এসব রক্ত খুব শিগগিরই গাজার হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোয় পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। চলতি মাসের 1 তারিখ থেকে গাজা উপত্যকায় মেডিকেল সহায়তা নিয়ে পৌঁছেছে 36টি ট্রাক। জরুরি ওষুধের পাশাপাশি ট্রাকগুলোয় রয়েছে সংগৃহীত রক্ত। মূলত অসুস্থ এবং আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এসব রক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের একটি সংস্থার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এসব রক্ত। গাজার বাসিন্দাদের সহায়তায় এসব রক্ত দান করা হয়। কর্তৃপক্ষ বলছে খুব শিগগিরই সরবরাহ করা হবে এসব ওষুধ এবং রক্ত। চিকিৎসা সহায়তার একটি বড় বহরের সাথেই গাজায় পাঠানো হয়েছে এসব রক্ত। আগামী কয়েকদিনের মধ্যেই এগুলো হাসপাতালে পৌঁছে যাবে বলে আশা করছি। ট্রাকের চালান এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুদামে পৌঁছেছে। সেখান থেকে খুব দ্রুতই ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী বিতরণ শুরু হবে। ওষুধের পাশাপাশি শল্য চিকিৎসার বিভিন্ন সরঞ্জামও রয়েছে এসব ট্রাকে। কর্তৃপক্ষের আশা খুব শিগগিরই এসব সহায়তা বিতরণ করা হবে গাজাবাসীর মাঝে। ইসরায়েলি বাধার কারণে গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ পর্যন্ত খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে প্রায় 200 ফিলিস্তিনির, যাদের মধ্যে অর্ধেকই শিশু। রেজবানা সায়মা, যমুনা নিউজ।